قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। মুসলমান জানে শুনলে কি হবে, মুসলমান জানে বুঝলে কি হবে। মুসলমান শুনিয়া শুনে মুসলমানদের গতি দেখা হয়, নামাজ পড়লে এতটুকু পর্যন্ত সব পাওয়া যাবে। মুসলমান যদি জাকাত দেয়, ওই মুসলমান কিন্তু সবকিছু জানে। রোজা দিলে কি হবে, যাকাত দিলে কি হবে, ওই মুসলমানদেরকে যে সুদ খায় সেটাও জানে যে কি হবে। আবার যদি জানে যে আল কোরআনের বাণীকে কোরআন পড়লে কি হবে সেটাও জানে। কিন্তু মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হে মুসলমান, তোমরা যখন নামাজ আদায় করো, আল্লাহর দরবারে যখন শুকরিয়া করো, মহান রব্বুল আলামিন জানিয়ে দেয়, যখন তুমি আমার দরবারে সিজদা করো, আমি রব্বুল আলামিন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের ব্যাখ্যার দিকে তাকাইয়ে যদি মুসলমান যদি আমার দিকে মাথা নত করে এবং আমার জমিনের মধ্যে যদি সিজদা দিয়ে মহান মালিকের দরবারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওই বান্দা যখন বলবে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলে এই জমিনের মধ্যে যখন বলবে সুবহান রাব্বিল আলা, আমি রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যখন বলবেন সুবহান রাব্বিল আলা, আবার এই জমিনের মধ্যে যখন বলবেন সুবহান রাব্বিল আযীম, আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার বান্দা, এই জমিনের মধ্যে যখন বলবি সুবহান রাব্বিল আলা এবং সুবহান রাব্বিল আযীম যখন করবা, আর আমার দামকে স্বীকার করবা, আমি রব্বুল আলামিন তো বলি নাই পরীক্ষিত আমল করো। আমি রব্বুল আলামিন বলছি অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল নিয়ে কবরে আসবা, আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, অল্প আমলে নাজাতের জন্য যদি যথেষ্ট হয়ে থাকে, তাহলে মুসলমান আমরা অনেকে মুসলমান কিন্তু মানি না। কেন মানি না? ইমাম সাহেব তো বলছে যে আমরা মানি না। আপনি যদি ইমাম সাহেব যদি কোনোদিন বলে যে সুদ খাওয়া যাবে না, ওই ইমাম সাহেব যদি হক কথা বলে, আপনারা বলেন তো যদি কি সভাপতি যদি সুদ খায় আর ওই ইমাম সাহেব যদি বলে যে সুদ খাওয়া যাবে না, পেছন দিক দিয়ে হুঁশিয়ার আসে কি আসে না? গালা হিসেবে দেয় কি দেয় না? আপনাদের এলাকা দেয়? হ্যাঁ, আমাদের এলাকায় কিন্তু দেয়। যদি সুদের কথা ইমাম সাহেব বলছে, ওর গালার যতটুকু হাড্ডির মধ্যে, যতবার গলার মধ্যে যতটুকু শক্তি আছে, হুঁশিয়ার দেয়, হুজুর ওই বয়ান করিয়েন না, সর্বনাশ। অথচ আপনার চাকরি থাকবে না। যে হক কথা বলতে পারবে না, যে ইমাম সাহেব হক কথা বলতে পারবে না, ওদের পিছনে নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই ব্যক্তিকে যদি হক কথা না বলে, আর যদি কোরআনের সত্য কথাগুলো না বলিয়ে নিজেকে লুকিয়ে থুয়ে যদি উনি নামাজ আদায় করে, চাকরির দিকে তাকাইয়ে যদি নামাজ আদায় করে, ওর পেছনে নামাজ পড়া যায় না। আপনি কাকে নিয়ে নামাজ আদায় করেন? একটা ইমাম মানে বাদশা, একটা ইমাম মানে কি? বাদশা। আপনি যাকে নিয়ে বসবাস করতেছেন, ইমাম নামে একটা বাদশা, সেই ইমাম যদি হক কথা না বলতে পারে, ওই চাকরি বলতে, এই চাকরিটা গেলে তো আর চাকরি পাবো না। আপনারা বলেন তো দেখি, রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন। এই রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, যে আল্লাহ আমাদেরকে জমিনে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা যদি সেই আল্লাহর কথা বলতে না পারি, তাহলে বেঁচে থেকে লাভ আছে? না, কোনো বেঁচে থেকে লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই মুসলমান যখন নামাজ আদায় করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই বান্দা যখন নামাজের সময় লুটি পড়ে যখন বলবে, আল্লাহ আমি তোমার গোলাম, আর কোন আমি তো আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন জাহিল আর কেউ নেই, আল্লাহ আমার মতন নাফরমান বেঈমান কেউ নাই, আমার মতন গুনাহগার কেউ নাই। ও মালিক, আমি তো জাহান্নামী, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, তোমার মাকে যখন তুমি ডাক দাও, তোমার মা শান্তি পায়। তোমার বাবাকে যখন তুমি ডাক দাও, তোমার বাবা শান্তি পেয়ে নেয়। আমি রাব্বুল আলামিন কোন সময় শান্তি হবে সেটা আমি জানি। তোমার মাকে যদি তুমি দিন রাত 24 ঘন্টা ডাকাও, তোমার মা যখন খুশি হয়ে যায়, তোমার বাবা যখন খুশি হয়ে যায়, আমি রাব্বুল আলামিন 5টার সময় 5টা আযান দিয়ে দেই। এই মসজিদে যখন 5 বার আযান দিয়ে নেয়, আমি রাব্বুল আলামিন বান্দাদেরকে ফজরের সময় ডাক দেই, ফজরের নামাজের সময় হাজির হলো না, যোহরের সময় আল্লাহ ডাক দেয়, আমার বান্দা মসজিদের দিকে আগাও,
ইনদে মাদুদ। ওই সময় আসরের সময় ডাক দেয়, আসরের সময় হাজির না হলেন আল্লাহ রাব্বুল আলামিন আবার মাগরিবের সময় ডাক দিয়ে দেয়, মাগরিবের সময় যদি হাজির হতে না পারেন আল্লাহ আবার একটা ইশার সময় ডাক দেয়, ওই ইশার সময় যদি আপনি জামাতে নামাজটুকু আদায় করিয়ে মহান মালিকের দরবারে যদি জানিয়ে দাও আল্লাহ আমার মতন তো আর গুনাহগার কেউ নেই, আল্লাহ আল্লাহ আমার মতন জাহিল আর কেউ নাই, আমার মতন পাপিষ্ঠ আর কেউ নেই, আল্লাহ আমার মতন গুনাহগার কেউ নেই রে মালিক, আমাকে তুমি মাফ করে দাও। ওই সময় আল্লাহ ডাক দেবে, বান্দা ডাক ডাক, আমি আল্লাহ হাজির। তুমি যখন আমাকে সালাম ফিরাবা ডাইনি আমি হাজির, বামে যখন সালাম ফিরাবা বামে আমি হাজির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আমার মতন দয়ালু আর কেউ হতে পারে না। যাদের মা নাই সে বোঝে মা হারা কত বেদনা, যাদের বাবা নাই সে বোঝে বাবা হারা কত বেদনা। ঈদের দিন হাজার হাজার সন্তান ওই মা কি যাবে না আমার নতুন কাপড় কিনে দিবা না, ওই মা যখন বলে তোমার বাবাকে বলো মুসলমান যুবক শোনো, ওই ঈদের দিন যখন মাকে বলা হয় না আমাকে নতুন কাপড় কিনিয়ে দাও, ওই বাবা যখন সন্তানকে বলে বাবা এই মাসের স্যালারিটা পেয়ে তোমাকে ঈদের কাপড় কিনিয়ে দিয়ে দেবো, ঈদের কাপড় যখন কিনে দেয় আর যারা ইতিম তার মতন তো অসহায় আর কেউ নেই, যাদের মা নাই ওর মতন অসহায় আর কেউ নাই, যাদের বাবা নাই ওর মতন অসহায় আর কেউ নাই। যেমন আমার কথাই আমি বলি, আমার যখন বাড়ি থেকে আমরা যখন রওনা দিই আমার মা বলে বাবা এখন তো আমার আর ঘুম হবে না, ঘুম হবে না, যতক্ষণ পর্যন্ত বাড়ি যাই নাই ততক্ষণ পর্যন্ত মা ছটফট করে নেয়। তার কারণ হলো একটা সন্তান যখন বাইরে থাকে ওই মা জানে কতটুকু কষ্ট হয়। যাদের মা নাই রে যুবক ওই মাকে কখনো তুমি হারায় না, যাদের বাবা নাই ওই ব্যক্তি জানে বাবা হারা কত বেদনা। তার কারণ হলো মা বাবার মতন অমূল্য সন্তান আর কেউ হতে পারে না। আর এমন যুবক আমরা আছি বিবাহের পর যখন 3 মাস না হয় 3 মাসের পর মাকে আলাদা করে দেয়, বাবাকে আলাদা করে দেয়। ওই যুবক তুমি জেনে রাখো, জেনে রাখো যে মা বাবাকে তুমি আলাদা করে দিলা, বউয়ের কথা শুনিয়া শাশুড়ির কথা শুনিয়া মা বাবাকে আলাদা করে দিলা, তুমি মনে রাখো, মনে রাখো তুমি একটা জাহান্নাম কামাই করে নিলা, জান্নাত কখনো নিতে পারলা না। আর যে ব্যক্তি মাকে কখনো ভুলবে না ওর মতন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা রে, যে মায়ের প্রথম মায়ের পেটের মধ্যে 7টি পর্দা থাকে, এই 7টি পর্দার মধ্যে এমন ভাবে তোমাকে আমি রেখে দিয়েছিলাম, ওই মা যখন খায় কখনো খাইতে পারে নাই, মা যখন কখনো ঘুমাইতে পারে নাই, 7 মাস যখন হয়ে যায় মা যখন ঘুমাবে যায় মা ঘুমাইতে পারে না, মা যখন খাইতে যায় কখনো খেতে পারে না, মা যখন ঘুমাইয়া ডান কাঁদ হয় ওই সময় পেটের মধ্যে আপনি আমি লাথি মারছিলাম, ওই লাথি মারার পর ওই মা কখনোই ঘুমাইতে পারতো না, শেষ পর্যন্ত মা উঠিয়া বালিশটা নিজের মাথার জায়গায় খাইয়া বুকটার মধ্যে চাপ দিয়ে খুব কষ্ট করে বেদনার দিকে তাকাইয়া যায়, মালিক আমার কষ্ট তো হয় না আল্লাহ, আমার কষ্ট হয় না আল্লাহ, তুমি আমার সন্তানটাকে সহি সালামত দুনিয়াতে পাঠাইয়া দিয়ে দাও। আচ্ছা বলেন তো দেখি মা বাবার মতন কি অমূল্য সন্তান আছে? আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? আমরা তো রংপুরের সন্তান, আমি তো ঢাকা গিয়া তোলা না, বোঝা যায় কষ্ট হয়, কষ্ট হবে। হ্যাঁ কষ্ট যদি না পায় তাহলে এমন যুবক কি নাই যে বিবাহের পর মা বাবাকে ভুলে যায়? আছে কি নাই? হ্যাঁ আমাদের ওই ঘর ঘর আছে 3 মাস বিবাহের পর 3 মাস নাই হয়, অথচ 2 মাস না হয় 2 দিন পর দেখা যাচ্ছে যে বউর কথা শুনিয়ে শাশুড়ির কথা শুনিয়ে এই আলাদা খাও তোমার অনেক উন্নতি হবে, ওর মতন কাপুর এই পৃথিবীর জমিতে আর কেউ নেই। ঠিক আপনি মা বাবাকে যে হেরে দিলেন অথচ আলাদা করে আপনি খাচ্ছেন ভাবছেন সব কিছু করতেছেন, আপনি গরুর মাংস পাক করতেছেন, ওই মা আপনি দেখা যাচ্ছেন যে আপনি গরুর মাংস করে খাচ্ছেন, ওই মা অল্প একটু ডাল ভাত খেয়ে শুধু ঘুমাচ্ছে, আর আপনি গরুর মাংস পাক করিয়ে খালেন, আর আপনি মাকে জিজ্ঞাসা করলেন না। ওই মা এবং ওই বাবা যদি নিঃশ্বাস ফেলায় আপনি মনে রাখতেন আপনি জাহান্নামী হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, এ বান্দা মায়ের মতন অমূল্য সন্তান আর কেউ হতে পারে না, বাবার
বাবার মতন অমূল্য সন্তান আর কি তো হতে পারে না। এই মা বাবার ঘটনার দিকে তাকাই একটা জিহাদের কথা মনে বললো। বলবো এই জিহাদের কথাটা বলবো, জিহাদের কথাটা মনে বললো। জিহাদের ময়দানে মসজিদে নববীতে ইমাম সাহেব যখন খুতবা দেয়, খুতবার আগে যে বয়ানটুকু আমরা করে, ইমাম সাহেব বয়ানের ফাঁকে যখন জিহাদের কথা বলতেন, এই জিহাদের কথাটুকু শুনিয়ে নেন। হে মুসলমান, জিহাদের দিকে তাকান, জিহাদের দিকে তাকান। কেমনে ইসলাম বিজয় হবে, কেমনে? আর মুসলমান যদি না বুঝিয়ে না শুনে, আর মুসলমান যদি না বুঝিয়ে যদি না মানে, ওই মুসলমান কখনো হতে পারবে না। তার কারণ হলো জিহাদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের ময়দানে যখন ঘোষণা দিতেন, এই ঘোষণাটুকু মসজিদে নববীতে যখন দিতেন, এই মসজিদে নববীতে যখন জিহাদের ঘোষণা দিতেন, ঘোষণা দেওয়ার পর একটি নাম ছিলেন, একটি ছোট্ট বাচ্চা ছিলেন, নাম ছিলেন জুবায়ের। এই জুবায়ের যখন জিহাদের ঘোষণাটুকু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুক দিয়ে শুনলেন, মাকে যা বলছিলেন, মা আমি জিহাদের ময়দানে যাব, বাবাকে যে বলছিলেন, বাবা আমি জিহাদের ময়দানে যাব। এই মুসলমান, এক বাপের একটা সন্তান ছিলেন, আর কোনো সন্তান ছিল না। এই জিহাদের কথা যখন বললেন, মাকে যা বললেন, মা আমি জিহাদের ময়দানে যাব, বাবাকে যা বললেন, বাবা আমি জিহাদের ময়দানে যাব। এক জুম্মা চলে যায়, পরের জুম্মা যখন আবার জিহাদের কথা বললো, এই কমান্ডারের কাছে একটা লিস্টের তালিকা ছিল এবং তাবুদারের কাছে একটা লিস্টের তালিকা ছিল, কয়জন জিহাদের ময়দানে যাবে, কয়জন জিহাদের ময়দানে যাবে না, একটা নামের মধ্যে তালিকা ছিল। এই তালিকার মধ্যে কিন্তু জুবায়েতের নাম ছিল না। মাকে যা বললেন, মা আমি জিহাদের ময়দানে যাব, বাবাকে যা বললেন, বাবা আমি জিহাদের ময়দানে যাব। ওই মা বাবা বললেন, না বাবা কখনো যাওয়া যাবে না, জিহাদের ময়দানে যাওয়া যাবে না, তুমি তো আমার একটা বাবার একটা সন্তান, আর কখনো জিহাদের ময়দানে যাওয়া যাবে না। তিন জুম্মা যখন হয়ে যায়, ওই সন্তানকে কখনো আটক করা যায় না। মাকে যে বলেন, মা আমি জিহাদের ময়দানে যাব, 3 শুক্রবার যখন হয়ে যায়, ওই সন্তানকে আটক করা যায় না। মা শেকল দিয়ে বেঁধে, বাবা শেকল দিয়ে বেঁধে রাখিল। বেঁধে রাখার পর কমান্ডারের কাছে একটা লিখিত তালিকা ছিল, কয়জন জিহাদের ময়দানে যাবে আর কয়জন জিহাদের ময়দানে যাবে না। কমান্ডারের কাছে একটা লিস্ট ছিল, কয়জন জিহাদের ময়দানে যাবে আর কয়জন জিহাদের ময়দানে যাবে না। এই জিহাদের কথা যখন শুনে নিলেন, কিন্তু কমান্ডারের কাছে একটা লিস্টের তালিকাটা ছিল। ওই সময়ের মধ্যে যে কাফেলাটা ছিল, এই কাফেলাটা অনেক আগে চলে গিয়েছিলেন। এই কাফেলার মধ্যে ইনিয়াস যেতে পারলেন না। কাফেলার মধ্যে যখন যেতে পারলেন না, ওই কাফেলার মধ্যে আর সহ্য হলো না। এই জুবায়েরকে শিকল দিয়ে বেঁধে রাখলেন। জুবায়েরকে যখন শিকল দিয়ে বেঁধে রাখলো, জুবায়েরকে যখন শিকল দিয়ে বেঁধে রাখলো, বেঁধে রাখার পর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ওই সন্তান খাবার খায় নাই। মুসলমান যুবক, 3 দিন পর্যন্ত ওই সন্তানটা খাবার খায় না। তারপরে মায়ের মতন তো নরম আর কেউ হতে পারে না। মা বললেন, বাবা তুমি খানাটা খেয়ে নাও। ওই মা যখন ওই কথা বললেন, জুবায়ের বললেন, আমি খানা খেতে পারি, আমার শেকলটা যদি খুলে দাও তাহলে আমি খানা খাবো, আর শেকলটা যদি খুলে না দাও আমি কখনো খানা খেতে পারবো না। কিন্তু জুবায়ের রহস্য ছিল, শেকলটা যখন খুলে দিবে আমি জিহাদের ময়দানে যাব। ওই জুবায়ের যখন শেকলটা যখন খুলে দেয়, এই জুবায়ের যখন শিকলটা খুলে দেয়, এই জুবায়ের মায়ের হাত থেকে শিকলটা কেড়ে নিয়ে জিহাদের তাবুদারের কাছে চলে গেলেন। তাবুদারের কাছে চলে যায়, কমান্ডারের কাছে যে বললেন, কমান্ডার ভাই কোন দিক দিয়ে জিহাদের ময়দান গেছে একটু আমাকে দেখাই দিয়ে দাও। কমান্ডার বললেন, এই জিহাদের ময়দানে যেতে পারবে না, এই কাফেলা যেতে পারবে না, পরের কাফেলা চলে যাও। এই কাফেলা তো গিয়েছে, পরের কাফেলা যেতে হবে, এই কাফেলায় তোমাকে কখনোই যাওয়া যাবে না। ওই কমান্ডারের কাছে যে করে কথা বললেন, উনি বললেন, না তুমি দেখাই দাও কোন দিক দিয়ে চলে গেছেন, আমি সেই দিক দিয়ে যাবো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেখাই দিলেন, এই দিক দিয়ে চলে গেলেন। এই দিক দিয়ে চলে যাওয়ার পর ওই জুবায়ের যখন জিহাদের ময়দানে গেলেন, একজন নয়, 2 জন নয়, হাজার হাজার যখন সন্তানের দিকে তাকায় দেখবেন, এ মুসলমান যুবক কোন পর্যায়ে আমরা আছি আর কোন পর্যায়ে আমরা নাই। ওই ছোট্ট বাচ্চাটা জুবায়ের যখন জিহাদের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেরদের সাথে লড়াই করতে করতে ওই জুবায়ের নিজেও দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পর ওই গাফলা ছিল, ওই গাফলার মধ্যে
কয়জন শহীদ হলো, কয়জন জীবিত আসলো, সবাই কিন্তু ফেরত আসলো। কয়জন দুনিয়ার জমি থেকে চলে গিয়েছেন আর কয়জন জান্নাতে, যারা যারা গিয়েছেন তাদেরকে তো দেখিয়ে দিয়েছেন। এই কমান্ডারের কাছে যখন লিস্ট ছিল, এই জুবায়ের তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। জুবায়ের যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন, তারপরে একদিন নয়, 2 দিন নয়, 3 মাস পর ওই মা কি স্বপ্ন দেখে, মা আমি কি অপরাধ করেছিলাম, আমার লাশটা পর্যন্ত এখন পর্যন্ত তুমি দাফন দিলা না কেন? বাবাকে স্বপ্ন দেখে, বাবা কি অপরাধ করেছিলাম, আমার লাশটা পর্যন্ত এখন পর্যন্ত দাফন দিলা কেন? ফজরের নামাজের সময় মাকে যখন স্বপ্ন দেখায়, ওই মা পাগলিনী হয়ে প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি কি স্বপ্ন দেখলাম? আমার সন্তান ডাক দিয়ে বলতেছে, মা আমি কি অপরাধ করেছি, 3 মাস পর্যন্ত আমার সন্তানটার লাশ তুমি দাফন দিলা না কেন? মা বাবা যখন একই স্বপ্ন দেখলেন, দিনাজপুরের মুসলমান যুবক ভালো করে শুনে না, মা পাগলিনী হয়ে ছুটাছুটি করে দৌড় দেয় কমান্ডারের কাছে গিয়ে বললেন, কমান্ডার ভাই, এই নামের সাথে একটা নাম মিলাইয়া দেখেন তো দেখি জুবায়ের জিহাদের ময়দানে গিয়েছে নাকি। ওই জুবায়ের নামের মধ্যে তালিকা নাই। শেষ পর্যন্ত কমান্ডার বললেন, আমি দেখাই দিয়েছিলাম এই দিক দিয়ে চলে গিয়েছে, একটা গঠন দিয়েছিল, কি পোশাক ছিল কি পোশাক ছিল না, ওই গঠনটার মধ্যে যখন দেখাই দিলেন, ওই শেষ পর্যন্ত দেখাতে সমস্ত কমান্ডারকে বলা হলো, দৌড়াও দৌড়াও। যারা যারা গিয়েছেন সবাই যে দেখে এক জঙ্গলের জায়গায় ওই জুবায়ের যখন পড়ে আছে, একটা পোকা পর্যন্ত ধরে নাই, একটা মাছি পর্যন্ত স্পষ্ট করে নাই। প্রথম দিকে প্রথম যারা নাড়ছে, যখন সেখন পর্যন্ত জুবায়েতের গায়ে একটা ফোঁটাও পর্যন্ত মাছি ধরে নাই, সেখন পর্যন্ত জুবায়েতের গা থেকে তাজা রক্ত বাইর হয়। জোরে বলে সুবহানাল্লাহ। তারা আল্লাহর সৈনিক যারা আছে তারা কখনো মরে না, তারা জীবিত। তারা কি জীবিত থাকে। এরকম মুসলমান জেনে রাখেন, যারা আল্লাহকে ভুলে যাবেন, আপনাদেরকে আমাদেরকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আল্লাহর কোনো লজ আছে? বলেন তো দেখি, লজ আছে? আর জাহান্নামে দিলেন লজ আছে? লসও নাই, লাভও নাই। তার কারণ হলো একটাই, শুধু কষ্ট লাগে। যারা জাহান্নামী এবং যারা জান্নাতি, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার উম্মতরা যে জাহান্নামে যাবে, আমি একটু কষ্ট পাই, আমি একটু কি পাই? কষ্ট পাই। তাহলে আমরা সবাই জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাতে। জান্নাতে যদি যেতে চাই তাহলে জান্নাতের কাজ করে তো যেতে হবে, যেতে হবে না? জান্নাতের কাজ করে যেতে হলে 1 নাম্বার শর্ত রাখতে হবে, আল কোরআনের বাণী যারা আছে, আল হাদিসের কোরআন, আল বাণীর কোরআন, যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানরা যদি লুটেরা জানায়, ওই মুসলমান যদি কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, আর মুসলমান যদি চুপ করে বসে থাকে, ওই মুসলমানদের দ্বারা কখনো আল কোরআন বিজয় হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মুসলমান জাগ্রত হতে হবে। মুসলমান যদি জাগ্রত না হয়, তাহলে মুসলমান জেনে রাখেন এই কোরআন বিজয় করা সম্ভব নয়। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান মে দুঃখ বেদনা ভুলবে। আমার সাথে বলেন, কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান মে দুঃখ বেদনা ভুলবে। আমাদের যদি কোরআনের কালিমা, যদি কালিমার পতাকা যদি উড়ায়, মুসলমানদের কষ্ট আছে? কখনো কষ্ট থাকবে না। আজকে মুসলমান আমরা হক কথা যদি না বলেন, আজ বিশেষ করে দেখা যায় আমরা যারা প্রোগ্রামে যাই, বিশেষ করে আমাদের কথা বলি, যেমন আমাদের কিছুদিন আগে একটা পাটগ্রামের প্রোগ্রাম ছিল, অথচ নেতা নেত্রী সব বিরায়, নেতা নেত্রী কিন্তু মারামারি করে, 2 দলে কিন্তু মারামারি করে শেষ পর্যন্ত প্রোগ্রামটা শেষ। এরকম এমনও আছে, আমরা হুঁশিয়ার হয়ে যাই, পিছন দিক দিয়ে বাইরে ডাইনে বামে যারা প্রোগ্রামে যারা কষ্ট নেয়, এই যে এই মাহফিলটা প্রায় 1 মাস থেকে না,
1 মাস থেকে কষ্ট করিয়ে কিন্তু গুটিয়ে আনা হয়, অথচ দেখা যাচ্ছে যে কয়েকটি চুলি ফুটি নেতা খাতা থাকে না, ওই নেতা খাতা আসে 1 মিনিটের মধ্যে কিন্তু ওটা ধ্বংস করে দেয়। এই আমাকে সভাপতি বানানো কে, আমার নাম হ্যানকে, আমার নাম ত্যানকে। আরে মুসলমান জেনে রাখো, শুনে রাখো, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে ওরা কখনো শান্তি মতন থাকতে পারে নাই। তার কারণে এই বাংলাদেশের জমিনে ফেরাউন যখন বলেছিল আমি 40টি বছর রাজত্ব চালাবো, বলছিল কি বলে নাই? বলে কি বলে নাই? ফেরাউন বলেছিল 40 বছর আমি রাজত্ব চালাবো, আর আমাদের দেশের সরকার বলছিল যে আমি 41 সাল পর্যন্ত রাজত্ব চালাবো। অথচ ফেরাউনের নানা না দাদা আল্লাহ ভালো জানে 1 বছর আর 1 বছর কি বেশি, 1 বছর কি ফেরাউনের চাইতে বেশি না? ফেরাউন কত সাল? 40। কত বছর? 40 বছর। আরে 41 কত? তাহলে ফেরাউনের সাথে বড় না? হ্যাঁ, মিথ্যা বললাম না? হ্যাঁ, যদি মিথ্যা হয়ে থাকে তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আমার পরের বয়ানের গিলা। তার কারণ হলো ফেরাউন যদি বলেছিলেন যে আমি 40 বছর রাজত্ব চালাবো, আর বাংলাদেশের সরকার বলেছিল আমি 41 বছর রাজত্ব চালাবো, 41 সাল পর্যন্ত রাজত্ব চালাবো, অথচ ফেরাউনের সাথে 1 বছর বেশি, 1 বছর বেশি। অথচ ওই ব্যক্তিকে আছে আছে নমরুদকে আল্লাহ বিদায় করেছিলেন কি দিয়ে জানেননি? কি দিয়ে? ন্যাংরা মশা দিয়ে। কারণ সুস্থ শরীর মশা নয়, ন্যাংরা মশা। তার নাকের ভেতর দিয়ে ঢুকিয়ে মাথার মগজের জায়গায় সে ঠিক মতন বইছিল, এরকম চেয়ারের মতন বইসা ওই জায়গা মতন কিন্তু কামড় শুরু করে দিয়েছিল। শেষ পর্যন্ত ওই ফেরাউন ওই নমরুদকে মারার জন্য 2-3টা কিন্তু ইয়াও রাখছিল, দারোয়ানও রাখছিল মাথার মধ্যে বাইরাবার জন্য। আপনি মনে রাখেন, যারাই বিরোধিতা করেন আপনার পেছন দিক দিয়ে দেখবেন যে আমি কোন দল করি আর কোন দল না করি, আমরা কোন দিন জাহান্নামে যাবো আর কোন দিন জান্নাতে যাবো আপনি নিজেই বলতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি বিশেষ করে বলেছিলাম মা বাবার ঘটনাটা, এই ঘটনাটুকু অল্প একটু টাইম দিয়ে শেষ করে দেবো। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মুসলমানদেরকে বিষয় যখন জানিয়ে দেয়, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. زبد الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দারে কোন পর্যায়ে আছো তুমি জানো, আর কোন পর্যায়ে নাই আমি ছাড়া কেউ জানে না। আমার মতন আর কেউ জানে না, তোমার মাও জানে না, তোমার বাবাও জানে না, কেউ জানে না। আমি যাকে চলাই আল্লাহ, আমি আল্লাহ যাকে ক্ষমতা দেই, আমি আল্লাহ তাকে ক্ষমতার মধ্যে বসাইয়া দেই, আমি আল্লাহ যাকে ক্ষমতা চেয়ার থেকে লড়াইয়া দেই, সে কেউ জানতে পারে না, কেউ জানতে পারে না। তার কারণ হলো আপনি আমি, আমাকে কিন্তু কেউ চিনত না। আমি মাওলানা রুকনুদ্দিনকে কেউ চিনত না, আমাকে আর কেউ চিনত না। আল কোরআনের কথা সম্মানের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক জায়গার মধ্যে বসাইয়া দেয়। তার কারণ হলো মা বাবার দোয়া। 1 নাম্বার হলো মা বাবার দোয়া। যাদের মা দোয়া নিতে পারবেন, যাদের বাবার দোয়া নিতে পারবেন, মনে রাখবেন আপনার কপাল কিন্তু ভালো। আর যারা মা বাবার দোয়া নিতে পারবে না, ওর মতন কপাল কিন্তু খারাপ আর এই পৃথিবীর জমিনে কেউ হতে পারবে না। তার কারণ হলো ঘটনাটা টেনেছিলাম, ঘটনাটা টেনে রে, মায়ের মতন সম্পদ আর বাবার মতন সম্পদ আর কেউ হতে পারে না। তার কারণ হলো আপনি যখন বিবাহের পর আপনি বউর কথা শুনিয়ে যখন মা বাবাকে আলাদা করে দিবেন, যে যুবক মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, এই দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, মসজিদের কাটলিটা কিন্তু সমস্ত মানুষের যখন কাটলিটা যখন মসজিদের মধ্যে আসে না নাই, আসে না নাই, মসজিদের কাটলিটা দেখা যায় জীবিত থাকা অবস্থায় মসজিদের কাটলিটা দেখেন আপনার যদি ডাক দেয়া বলে বান্দা জীবিত থাকা অবস্থায় বান্দাকে ডাক দেয়, বান্দা আপনি ওখান থেকে শিক্ষা অর্জন করে নেন। ওই মসজিদের কাটলিকে একদিন আপনাকে যেতে হবে। ওই বাবার লাশ যখন কাঁদে দিবেন, ওই সন্তান একটা মাহরুম হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। ওই সন্তান করতে পারে মা, ও মা আমার মতো না, এই জমিনের মধ্যে কিছু হারাইলাম গেল আল্লাহ। ওই সন্তান যখন মাকে ঘিরে ফেলবে, মা যখন ডাকবে, আর ওই মাটাকে কখনো সাড়া দিতে পারবে না।
আপনি যে ঢাকা শহরে থাকেন কি বাইরে থাকেন, দেখেন একটা টেস্ট করে দেখবেন, আপনার মা, আপনার নিজের স্ত্রীও ঘুমাইছে, আপনার মাও ঘুমাইছে, আপনি বাজার থেকে এসে মা ডাক্তার দেন, ওই স্ত্রীকে ডাকাইছেন 3 বার, 1 বার 2 বার 3 বার ডাকাইছেন, আবার নিজের স্ত্রী কিন্তু গেট খোলে না, আর নিজের মাকে যদি ডাক দেন বলে আম্মু গেটটা খুলিয়ে দাও, একটা ডাক দিতে রাজি, পরের বার ডাক আর দেওয়া লাগবে না। তার কারণ এক ডাকে মা সতর্ক হয়ে যায়, আমার সন্তান এসেছে, আমার সন্তানটা ছাড়া তার কেউ ডাক দেবে না। তার কারণ হলো মুসলমান যুবক, দিনাজপুরের যুবকরা, মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, একটা সন্তান তুমি কোরআন আল্লাহ বানাও, একটা সন্তান তুমি হাদিসওয়ালা বানাও, একটা সন্তান তুমি কোরআনের হাফেজ বানিয়ে নাও। যে ব্যক্তিরা একটা কোরআনের হাফেজ বানিয়ে নেয়, 6666টা আয়াত তার ভেতরের মধ্যে ঢুকাইয়া দেয়, আর ওই সন্তানটা যদি জায়নামাজে বসিয়ে যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দিও গো আল্লাহ, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি যে তোমার মাকে ডাক দিলা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার মা বাবাকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই মা বাবা এমন একটা অমূল্য সন্তান যে যুবক, তার কারণ হলো এই মা বাবার মতন কষ্ট আর কেউ করে নাই, মা বাবার মতন কষ্ট আর কেউ করে নাই। আপনি যদি বাহিরে থাকেন, এই বুড়া বয়সে যে যুবকটাকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যখন হয়ে যায়, আর শেষ কাটারে ওই মাকে যদি আপনি বলেন বুড়া, ওই মাকে যখন আপনি বলেন বুড়ি, আপনারা বলেন তো দেখি মাকে আর আপনার বাবাকে যে বুড়া বুড়ি বলেন, আপনারা বলেন তো দেখি মা এবং বাবা যে বুড়া হয়েছে এটা কি আমাদের জন্য হয়েছে কি হয়নি? হ্যাঁ, যৌবনটা তো কাটাইছে আমাদের জন্য, ঠিক না? তার কারণ আমাদের জন্য তো যৌবনটা শেষ করেছে, আবার শেষ পর্যন্ত বদ্ধ করে ওই সন্তান বলে ওই বুড়াটা মরে না কেন, এমন সন্তান আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, তার কারণ ওই সন্তানটা ওই এমন পর্যায়ে হয়ে যায়, তার কারণ ওই শেষ পর্যন্ত বলে এই বুড়াটা যদি মরতো আমি একটু শান্তি পেতাম। আর এই বুড়াটা মারা যাওয়ার পর তুমি যে কি শান্তি পাবা তুমি নিজে জানো না। তুমি যে বয়স করলো ডাক্তার যখন মারা যাবে, তুমি যে কি হারাইলা তুমি নিজে জানতে পারবা। এখানে মা হারা কারা কারা আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখাইতে দেখি, কে কে মা হারা আছে, দেখি হাত উঠান তো দেখি, কে কে মা হারা আছে? এই যে অনেকে মা হারা, ও বা প্রায় লোকে কিন্তু মা হারা। বাবা হারা কারা কারা দেখি? তাহলে আমাদের মতন যারা মা হারাইছে, বাবা হারাইছে, এর মতন কষ্ট আর আছে? হ্যাঁ, সন্তান যখন বাড়ির মধ্যে যদি মা ডাক্তার দেয়, যখন আমার কোথায় আমি বলি, আমরা যখন ঢাকা থেকে বয়ান করে যখন রওনা দেই, ওই সময় মাকে বলি মা আমরা এখন রংপুরের দিকে রওনা দেবো। মা শেষ পর্যন্ত বাবা খুব সুন্দর করে বাড়ির মধ্যে ফিরে দাও। শেষ পর্যন্ত রাত 2টা যখন বাজায়, তারপরও মা টেলিফোনের জায়গায় ফোন লাগাইয়া বলে বাবা এখন তুমি কোন জায়গায় আছো? মাকে বলা হয় মা তুমি কি এখনো ঘুমাও নাই? বলে না বাবা ঘুমাই না, তুমি যতক্ষণ পর্যন্ত বাড়ির আগ্নেয় আসবা না, যতক্ষণ পর্যন্ত আমার গেটে না আসবা, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুম হবে না। তার কারণ হলো মা বাবার মতন অমূল্য সন্তান আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে মুসলমান, যে ব্যক্তিরা কোরআনের হাফেজ একটা বানাইতে পারবে এবং 6666টা আয়াত শিখাইতে পারবে, কিয়ামতের দিন ওই কোরআনের হাফেজটা 6666 তালার উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 6666 তালার উপর যখন কোরআনের হাফেজটা যখন জান্নাতের মধ্যে উঠবে, ওই সময়ের মধ্যে মাকে কিন্তু জান্নাত দিবে না, ওই সন্তানটা মাকে জান্নাত না নিবার পর্যন্ত শেষ পর্যন্ত বলবে আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই না গো আল্লাহ। সেখানে আল্লাহ বলবেন বান্দা তুমি তো জান্নাতে, তুমি এখন জান্নাতে যাবা না কেন? কি কারণে জান্নাতে যাবা না আমাকে একটু বলে দাও। ওই ফেরেশতার মাধ্যমে যখন বলবে ওই সন্দেহ ও এখন কান্না করেন কেন? উনি বলবেন আমি কান্না করি এই জন্য আমি যার বাড়ি থেকে লেখাপড়া করেছি, যাদের বাড়ি থেকে লেখাপড়া করেছি, যাদের বাড়িতে খেয়েছিলাম, সেই ব্যক্তিরা আমার পায়ের তলে আল্লাহ যদি জান্নাতে না যায় আর আমি কখনো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ কোন বাড়ির মধ্যে খেয়া কোন যুবকটা কোন সন্তানটা ওই বাড়ির
মধ্যে খাইয়া কোরআন হাফেজ হয়েছে, ওকে তুমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিয়ে দাও। একটা নয়, দুইটা নয়, এইরকম করিয়া 70 জন 71 জনকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা আলেম ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার পরিবার পরিজনদেরকে জাহান্নামে আছে আল্লাহ, আমি তাদেরকে রেখে কখনো জান্নাতে যেতে চাই না। তার কারণ হলো এই যে কোরআনের হাফেজ যারা আছে, ছোট ছোট তলব আলেমরা আছে, এদের দিকে শিক্ষা নেন। রাত যখন 3টা বাজে তখন কোরআনটা হাতে নিয়ে ঠান্ডা পানিতে দিয়ে উযু করিয়ে, রাত যখন 3টা বাজে ওই সময় হুজুর ডাক দিয়ে বলে, সন্তান সমস্ত ছাত্রগুলোকে ডাক দেয়, আর সমস্ত ছাত্রগুলো উঠাইয়া যখন উজু বানাইয়া তাহাজ্জুদের নামাজ যখন পড়ে নেয়, আর তাহাজ্জুদের নামাজের পর ফজরের আগে আবার কোরআন যখন তেলাওয়াত করে, আর আমরা ল্যাব গায়ে দিয়ে সুন্দর করে কম্বল ল্যাব গায়ে দিয়ে আমরা মাথায় মুড়ি দিয়ে ঘুমাই, আর ছোট্ট ছোট্ট কোরআনের পাগলরা ওরা সারা রাত পর্যন্ত, বহুরাত পর্যন্ত কোরআনের গুণগান গায়। তার কারণ হলো আল্লাহ বলেছে যারা কোরআনের গুণগান গায় ওই ব্যক্তিরা আমার সাথে কথা বলে, আর কোন বেঈমান বেদিনদের সাথে কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোরআনের কথা এবং আল হাদিসের কথা যে ব্যক্তিরা বলছে হুদাল্লিন নাস, এই কোরআনটা সকলের পক্ষে, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সব পক্ষে কোরআনে আছে না নাই? এই করতে দেখা যাবে না মুসলমান যখন বিয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর হিন্দুরা কিন্তু ওই একই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা কিন্তু শুধু লাংটা ধরিয়া দেয় আর কিন্তু সঠিক মতন কালিমাটা পড়ে না। তার কারণ হলো মুসলমানরাও জানে আর হিন্দুরাও জানে ওই কালিমা পড়লে আমরা মুসলমান হব, আর মুসলমান সময় দেখবেন ওই সময় যখন হিন্দুরা যখন এই কালিমাটা পড়ে ঘন্টা জুড়ে বাজাইয়া দেয়, আর কোনো জানি মুসলমান শুনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন মুসলমান বিয়ে করবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটুকু পড়বে, একটু গরম পানি দেখেন, এই কালিমাটুকু পড়ে, আর হিন্দুরা কিন্তু কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা কি জানেন আপনারা? এই কালিমাটা কিন্তু পড়ে। এই কারণে মুসলমান জেনে রাখো, আপনি কালিমা পড়ছেন মুসলমান হয়েছেন, কখনো মুসলমান হতে পারে নাই। তার কারণ হলো কালিমা পড়লে যে মুসলমান হয় না, না না, কালিমা পড়লে কখনো মুসলমান হওয়া যায় না। কালিমার হাকিকত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না, ওই ব্যক্তিটা কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারবেন না। আপনি যদি করেন আমি কুরবানি করি, রোজা দেই, হজ করি, যাকাত করি, আল্লাহ আমি মুসলমান হতে পারলাম না, কেমনে মুসলমান হতে পারলাম না? আপনি মুসলমানের কাতারে যান নাই। তার কারণ হলো আপনি কালিমা পড়েন ঠিক, যখন কালিমার মধ্যে যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুসলমানকে যখন বলা হয় তুমি মুসলমান, নামাজের দিকে তাকাও, ওই মুসলমান আবার উল্টা কথা বলে যে নামাজ পড়ে কি হয়। ওই মুসলমানকে যখন বলা হয় মুয়াজ্জিন আযান দেয় দৌড়াও, মুয়াজ্জিন আযান দেয় নামাজের দিকে তাকাও, ওই মুসলমান যখন বলা হয় যে রোজা রাখ, ওই মুসলমান বলে রোজা রাখি কি হয়। ওই রকম মুসলমান আল্লাহ বলেছে তোর মতন নামীদারি মুসলমান আমার দরকার নাই। ওই মুসলমান একটাই মুসলমান হয় যে মুসলমানটা কালিমা পড়িয়ে মুসলমান হে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ, এই দুনিয়ার জমিনে তার কয়দিন বেঁচে থাকবো জানি না গো আল্লাহ, 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত 80 বছর 100 পর্যন্ত বছর বেঁচে থাকবেন। যে দেহর জায়গায় দেহ আছে, মাটির জায়গায় মাটি আছে, আপনি মনে রাখবেন যখন আপনাকে মাটি দিয়ে দিবে 3.5 হাত জায়গায় মাটি দিয়ে দেবে, 2 পাজরের হাত যখন মাটিটা দিয়ে যাবে, আপনি যখন জাহান্নামের আগুন যখন সহ্য করতে পারবেন না, ওই যখন মাটি দিয়ে যখন চলে যাবে ওই সময় মাও থাকবে না, বাবাও থাকবে না রে মুসলমান। আপনি যখন চলে যাবেন মুসলমান, মারা যাওয়ার পর যখন এই লোকটা মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুষ্টি মাটি দিয়ে যখন আপনি চলে যান, এই মুসলমান ভালো করে শুনে নাও, একটা ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্য হয়ে যাবে। ওই যে মুসলমান যখন মাটি দিয়ে দিল 3.5 হাত জায়গায় যখন মাটি দিল রে মুসলমান, আর যখন 40 কদম না
সময় যেতে কালে যখন মুনকির নকরের সওয়ালের জব শুরু হয়, ওই সময় যদি আপনি সওয়ালের জব দিতে না পারেন, পাঁজরের হাত যে মাটিটা আপনার জায়গায় রেখে দিয়েছেন, দুই পাকের মাটি এমন যদি চাপ মারবে রে মুসলমান, এইরকম হাড্ডির জায়গায় হাড্ডি ঢুকে পড়বে। আপনি চিৎকার করবেন, আল্লাহর আরশ পর্যন্ত যাবে, কিন্তু দুনিয়া জমিনে কখনো বাইর হবে না। আপনি চিৎকার করবেন, আল্লাহর আরশ পর্যন্ত যাবে, ওই দিন কিন্তু দুনিয়া জমিনে বাইর হবে না রে মুসলমান। ওই দিন আর কেউ থাকবে না। আপনি যদি বলেন, আল্লাহ আমাকে আরেকবার জীবিত করে দাও, আল্লাহ আমি আরেকবার জীবিত দাও, আমি তোমার নামাজ রোজা হজ যাকাত সব করে আসবো, আল্লাহ। আল্লাহ বলবেন, না না না, কখনো তোমার সুযোগ দেওয়া হবে না। তার কারণ হলো তোমাকে সুযোগ দিয়েছিলাম এই জমিনের মধ্যে সিদ্ধা দেওয়ার জন্য, তোমাকে সুযোগ দিয়েছিলাম আর কোরআনের পড়া, তোমাকে সুযোগ দিয়েছিলাম মায়ের মুরব্বিদেরকে সম্মান দেওয়ার জন্য। এই মুসলমান, মুনকির নকির যখন সওয়ালের জব যখন শরীর মতো না পায়, একটি সাপ এসে যখন আপনাকে বর্ষণ করে দিল, আপনি 70 গজ নিচে পড়ে যাবেন, 70 গজ নিচে পড়ে যাবেন। আমাকে তুমি বাঁচাও, ওই দিন আপনাকে কেউ বাঁচাইতে পারবে না রে মুসলমান জীবক, কেউ বাঁচাইতে পারবে না। আবার যখন ওই ভেতর থাকবে আবার একটা সাপ যখন গোসল করবে, আপনি 70 গজ উপরে উঠে পড়বেন, আপনি ওই দিন আপনি চিৎকার করবেন। এই দুনিয়া জমিনে চিৎকার যখন আমরা বলতেছি, আর এক যুবক শুনতেছে, ওই কবরের চিৎকার ফোটা আল্লাহর আরশ পর্যন্ত যাবে, কিন্তু দুনিয়ার জমিনেতে শোনা যাবে না। এই দুনিয়ার জমিনেতে একমাত্র শুনতে পাবে পশু পাখিরা, পশু পাখিরা কবরের আওয়াজ শুনতে পায়। এই পশু পাখিরা যখন কবরের আওয়াজ শুনে, ওই সময় যখন আপনারা মারা যাবেন, ওই সময় একটা গরু নিয়ে যখন আপনি কবরের জায়গায় রেখে বাঁধবেন, ওই কবরের জায়গায় কিন্তু গরুটা কখনো যাবে না, কখনোই যাবে না। দেখবেন কবরের আযাব মনে ভয়ঙ্কর একটি আযাব। ওই জায়গায় বাতি নাই, ওই জায়গায় কোনো আলো নেই, ওই জায়গায় কিছুই থাকবে না, ওই জায়গায় শুধু 3টে কাপড় থাকবে রে মুসলমান, জেনে রাখো। ওই জায়গায় আর কেউ থাকবে না, ওই জায়গায় আমল যদি নিয়ে যেতে না পারে রে মুসলমান, তাহলে আর পৃথিবীর জমিনের মধ্যে আপনি জাহান্নামে যদি হয়ে যান। আর জান্নাত যদি কামাই করতে না পারেন মুসলমান, জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওই মুসলমানদেরকে আমি অনেক সুযোগ দিয়ে দিই, অনেক সুযোগ দিয়ে দেই। এই জমিনের মধ্যে আমি রাব্বুল আলামিন ফসল দিয়ে দেই। একই জমিনের মধ্যে 3, 4, 5 প্রকার, 7 প্রকার, 10 প্রকার ফসল আদি হয় কি হয় না? এই জমিনের মধ্যে 8-10 প্রকার ফসল আদি হয় কি হয় না? 10, 15, 20 প্রকার ফসল আদি হয়। এই জমিনের মধ্যে আমরা খাই। এই জমিনের মধ্যে আপনি আবার চলে যাবেন, এই জমিনের মধ্যে যখন মাটির তৈরি, এই জমিনের মধ্যে যখন আপনি ঘুমাবেন, ওই সময়ের মধ্যে যখন বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই যখন মাটিটা হলো, আর কবরের আযাব যখন সূর্য যখন কবরের আযাব যখন শুরু হয়ে যায়, আর যখন আগুন জাহান্নামের আগুনটা যখন আপনাদেরকে স্পষ্ট করে দেবে, ওই সময় সমস্ত সাহাবীরা বলবেন, সমস্ত ফেরেশতারা বলবেন, আল্লাহ জাহান্নামের আগুনকে তুমি বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের আগুনকে বাঁচাও। চতুর্পাক দিয়ে জাহান্নামের আগুন সিধা সিধের দিকে রওনা হয়। ওই সময় সমস্ত দিকে তাকায়, আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, বান্দারে আমি কোন সময় ওই জাহান্নামের আগুন নিভাই দেই জানো? যে ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজের সময় এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় চোখের পানির এত দাম, এত দাম। ওই ব্যক্তিরা যখন চোখের পানি ফেলিয়ে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমরা এই জমিনের মধ্যে ঘুমাই কার? জোরে বলেন, এই জমিনের মধ্যে থাকি কার? এই জমিনের মধ্যে আমরা আসছি কার? এই জমিনের মধ্যে আমরা যে খাই, এই জমিনের মধ্যে ঘুমাই, এই জমিনটা কার? জোরে বলেন, এই জমিনটা কার? আসমান কার? সূর্য কার? সমস্ত কিছু যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে থাকে, আপনার দেহটা কার?
আপনার দেহটা কার? বড়াই করেন কার জন্য? আপনি ক্ষমতা করেন কার জন্য? ওই আল্লাহর জন্য কিছু না তাকাইয়া ওই আল্লাহর দিকে তাকাইয়া যান। আল্লাহ রাব্বুল আলামিনের যদি একবার তাকান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, জোরে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আপনাদেরকে? কষ্ট যদি আপনাদের না হয়, আমাদের কিন্তু কষ্ট হয়। তার কারণ মাইক সার্ভিস ধারাবাহিক যে আমরা কথা বলি, মাইক সার্ভিস কিন্তু যদি সঠিক মতো না হয় তাহলে কথা বলতে কিন্তু কষ্ট হয়। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলতে কিন্তু কষ্ট হয়। তাহলে সেই রকম সার্ভিস যদি কথা মতন যদি না হয়, আমার কথা শুনতে কি আপনাদের কষ্ট হয়? আমাদের কথা শুনতে কি আপনাদের কষ্ট হয়? আমার কথা যদি শুনতে যদি কষ্ট না হয়, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আপনারা আছেন? আপনারা যদি থাকেন আমরাও কষ্ট করে যেতে রংপুর থেকে, লালমনির হাট থেকে আমরা এসেছি, কিছু কথা শুনিয়ে ইনশাআল্লাহ কিছু আমল করে জানি যেতে পারি। আল্লাহ জানে এই তৌফিক আমাদেরকে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করে নেন এবং সকলকে কোরআনের দিকে তাকাইয়া আল কোরআনের ভাষা এবং পবিত্র কোরআনের ভাষা যেন আমাদেরকে এবং আপনাকে আমাকে মানার এবং সুযোগ্য অভিজ্ঞ করার তৌফিক দান করুন। সকল বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই সেই আল্লাহর গুণগান গাই যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাকওয়া আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আলোচনার মাঝখানে যদি কোনো কিছু ঢোকে, ওই আলোচনার মূল আলোচনাটুকু কিন্তু ঘেরে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আলোচনার মাঝখানে যদি কোনো ত্রুটি থাকে, দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয় কারণে দেখা যাচ্ছে ওটা একটু লেট হয়ে যায়, তাহলে কিন্তু আলোচনার মাঝখানে হেরে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে পবিত্র কোরআনের ভাষায় এবং বুঝা সুজা তৌফিক দান করে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা একটু সবাই জিকির করে আর সামনে এসে যাই। সামনে এসে সবাই একটু দাঁড়াইতে দেখি, সবাই দাঁড়াই। আপনাদের কাছে একটা আপন আবেদন করি, আমরা সবাই একটু দাঁড়াই, জিকির করি লা ইলাহা, দাঁড়াই লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়িয়ে যাই লা ইলাহা। আপনারা এমন ভাবে একটা ঠেলা মানে পেছনের মানুষ গেলাদের সামনে চলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দাঁড়ে জিকির করার জন্য আপনার ফিতনা কিছু সৃষ্টি করেন। আপনার দাঁড়ে কিছু আশপাশ কিন্তু জিকির করে যে আপনাদেরকে আমরা ফিতনা বাজাবে, এটা কিন্তু নয়। তার কারণ আপনাদেরকে একটু শরীরকে ব্যায়াম করার জন্য কিন্তু এই ফিতনাটা কিন্তু সৃষ্টি আমরা করতেছি না। তার কারণ এই পৃথিবীর জমিতে আমরা যতদিন বেঁচে আছি আল কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? এই আল কোরআনের পক্ষে যারা থাকবেন, আল হাদিসের পক্ষে যারা থাকবেন, বেদিন বেঈমানদের কাছে যারা থাকবেন না, আল হাদিসের দিকে তাকাইয়া আল কোরআনের দিকে তাকাইয়া কে কোন দল করে জানি না, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামায়াত করে, কে জাসদ করে, কে ভাজত করে, কে সরমনাই করে, কে আটরশি করে, যাটা আপনার টান নাই আল কোরআনের দিকে তাকাই। এখন সামনে আবার একটা আল কোরআনের বিষয়ে কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদেরকে আল্লাহর প্রতি গুণগান গাবো, কোনো বেঈমান বেদিনদের প্রতি গুণগান গাবো না। তার কারণ আমি মানুষ ছোট হতে পারি, কিন্তু সব ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে কোরআনের ভাষাটুকু কতটুকু হয় আর হাদিসের ভাষাটুকু কত হয়। আর কোরআনের ভালোবাসা আর আল হাদিসের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে আছে। ওই মুসলমান তখন ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান
জাগ্রত হতে হবে। এই মুসলমান যদি জাগ্রত না হয়, ওই নবুতের দিকে তাকান, ওই ফিরাউনের দিকে তাকান, ওই আবু জাহেলের দিকে তাকান, যে আবু জাহেল সমস্ত ষড়যন্ত্র চাইছিলেন বিশ্বনবের প্রতি। এই আবু জাহেল কিন্তু দুনিয়ার জমিতে টিকে থাকতে পারে নাই। এইরকম যতগুলো আবু জাহেল এই পৃথিবীর জমিনের মধ্যে আছে, আর টিকে থাকতে পারবে না। কোরআনের প্রতি মাথার উপর যতদিন পর্যন্ত করতে পারে নাই, ওইটা তাগুতের খাতায় নাম থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? তাগুতের রাস্তা আমরা কখনো বেছে নিতে পারবো না। আল কোরআনের রাস্তা বেছে নেবো, আল কোরআন হাদিসের রাস্তা বেছে নেবো। এখন সামনে একটা জামাতে ইসলাম, একটা মনোনীত ধর্মের নাম কিন্তু জামাতে ইসলাম। এই মুসলমানদেরকে কিন্তু কখনো আঘাত দেয় নাই। এই জামাতে ইসলাম কাউকে আঘাত দেয় নাই। এই জামাতে ইসলাম মুসলমানদেরকে বলে নাই যে হিন্দুস্তান ভেঙে দাও। এই জামাতে ইসলাম যারা নামাজ পড়ে না তাদেরকে বলে নাই যারা ধাক্কা দিয়ে মুসলমানদেরকে এগিয়ে দাও। এই জামাতে ইসলাম কাউকে বলে নাই যারা নামাজ পড়ে না তাদেরকে গোয়া মসজিদ থেকে বাইর করে দাও। এই জামাতে ইসলাম একটাই বলেছে, আল কোরআনের ভালোবাসার দিকে তাকাই আমরা এগিয়ে যাবো। কথা বলেন ঠিক না ঠিক? তার মুসলমান জাগ্রত হতে হবে। আর মুসলমান যদি জাগ্রত না হয়, আমরা ফিতনা ফাসাদ কখনো দিকে তাকাবো না। এখন শুধু কোনো ফিতনা ফাসাদ করা যাবে না, কোন দল করে এটা কোন তাকাইতে হবে না। এখন তাকাইতে হবে আল কোরআনের বিজয় কেমনে হবে, আল হাদিসের বিজয় কেমনে হবে, আল কোরআন কেমনে কি বিজয় করতে হবে, আর কালিমা কথা উজ্জ্বল করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যখন তুমি শোনো, আর যখন তুমি খুব সুন্দর করে মুহাব্বতের রাসূলের দিকে তাকাও, আর যখন তুমি এরকম কবরের মধ্যে গান গাও, আমি কবরের ইতিহাসটা এবং মা বাবার ইতিহাসটা একটু খুব সুন্দর করে শুনে নেন। তার কারণ হলো মায়ের মতো অমূল্য সন্তান আর বাবার মতো অমূল্য সন্তান যদি না হতে পারে, এই মুসলমানদেরকে জেনে রাখেন, শুনে রাখেন। তার কারণ হলো এখানে অনেক মুরব্বীরা দেখলে মনোযোগ দেখলাম যে মা নাই বাবা নাই রে মুসলমান, শুনে রাখো ওই মায়ের কবর যখন জিয়ারত করবেন আর বলবেন আল্লাহ ও আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও আল্লাহ, আমার বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ, আমার মাকে যদি মাফ না করো আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে বান্দা আমি তো মই মুরব্বির দোয়া কখনো ফেরত দেই না। আমি বলেছি মুরব্বীরা যখন হাত ধরায় ওই মুরব্বীদের হাত ফেরাইতে আমি রব্বুল আলামিন লজ্জা পেয়ে নেই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় একটা মুরব্বী যদি দোয়া করে আর একটা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও আল্লাহ, এই কথা বলার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে টুটা যদি মিস হয়, মা বাবার দোয়া কখনো মিস হবে না। কথা বলে ঠিক না বেঠি? এই কারণ হলো মুসলমান জীবনে কোনো মুসলমান, তার কারণ আপনারও মা আছে আমারও মা আছে। আমার মাকে যখন আমি হারাবো আমি জানবো আমার পৃথিবীর জমিতে সবকিছু ভালো লাগবে না। তার কারণ হলো মাকে যারা হারিয়েছেন মুসলমান জেনে রাখো, আর মুসলমান জেনে রাখেন, শুনে রাখেন এই মা বাবা এমন একটা সন্তান, এই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মাকে যদি তাকিয়ে দেখেন আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলের মা বাবা হারা সন্তানগুলোকে যেন মাফ করে দেয়। জোরে সুবহানাল্লাহ। ওই সন্তান যখন মাকে বলে ঈদের কাপড় কিনে দাও, ঈদের কাপড় যদি কিনে না দেয় ওই সন্তান দেখবে মাকে বলে আল্লাহ, এবং মাকে যখন বলে না ওই মাকে আমি কখনো অস্বীকার করবো না। আর সন্তানকে যদি ভালো পোশাক যদি না দিতে পারে, ওই ভালো পোশাক যদি না দিতে পারে ওই সন্তান কিন্তু সেখন মায়ের কাছে ব্যর্থ হয়ে যায়। আর বাবা যদি ওই সন্তানকে যদি পোশাক দিতে না পারে, ওই সন্তান মার বিরোধিতা করে, বাবার বিরোধিতা করে, এই সন্তান জেনে রাখো কখনো মা বাবার বিরোধিতা করা যাবে না। তার কারণ হলো মা যাদের নাই বাবা যাদের নাই, আমি যে জানি যখন আমরা যখন যাই না মসজিদে দাঁড়াইয়া আমাদের কথায় যে বলে দেই, আমরা যখন মসজিদের কাটলির মধ্যে দাঁড়াই এবং মসজিদের যখন কাতারের মধ্যে ইমাম সাহেব যখন দাঁড়া দেয়, আপনারা মনে রাখবেন একটা সন্তান যদি মসজিদের ইমাম হয় ওই মা বাবা যে শান্তি হয়। তার কারণ হলো একটা সমানের যদি ইমাম থাকে ওই সন্তান যদি বলে মা এবং বাবাকে তুমি মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ দেখা যায় যে আমরা যারা আছি এই কোরআনের ভাষায় যারা আছি, যখন সন্তান যখন ওই ইমাম সাহেব যখন দোয়া করে আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও, ময় মুরব্বিদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, অথচ যখন এই কথা বলা হয় ওই ইমাম সাহেবের বেতন হয় 3000। কয় হাজার? এক কথা বলেন কয় হাজার? 3000, 2500, 5000। আমাদের রংপুর অঞ্চলের রেফাস থেকে দেখা যাচ্ছে 5000, 10,000, এটাই কিন্তু বেশি।
এটা বেশি না? বেশি। আর আমরা ঢাকায় যারা ইমামতি করি, আমার কথাই আমি বলি, যে জায়গায় আমি ছিলাম সে জায়গায় আমার বেতন ছিল 35। কত? 35। খালি জুমা, তাহলে 5 ওয়াক্ত না, খালি জুমা 5 ওয়াক্ত নয়। তাহলে চিন্তা করা যায়, শুধু জুমার জন্য যদি 35 হয়, তাহলে এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার বেতন কত হবে? 50 পার হইবে। আর ওই ইমাম সাহেবকে যদি আমরা 3000 টাকা দিতাম 3 মাস ঘুরেই, 2-3 মাস ঘুরে, 2-3 মাস ঘুরে, অথচ দেখবেন ওই ইমাম সাহেব কি কষ্ট থাকে? কখনো কষ্ট থাকে না। অথচ দেখবেন ইমাম সাহেব ভালো জুতা পরে, ভালো পাঞ্জাবি গায়ে দেয়, একটা যে পাঞ্জাবিটা গায়ে দেয় তার গসে হল 350 টাকা 400 টাকা গস। তার বেতনে আপনি রাখছেন 3000 টাকা, একটা পাঞ্জাবি কাটতে ওর মাসের টাকা শেষ, ওর মাসের টাকা শেষ। অথচ যদি বেতন যদি বাড়াবার কথা হয়, যে ইমাম সাহেবের কে খায়, ইমাম সাহেব গেলে ইমাম সাহেবের কে খায়, ওর কথা বউ বাচ্চা নাই, ঠিক না? এ কথা বলা যাবে না। একটা ইমামকে যদি আপনি বেতন দেন, এখন যদি বলেন হুজুর ইমাম সাহেব যখন বেতন দেওয়া তখন জায়েজ নাই, আরে জায়েজ আছে কি নাই এর তো একটা মাসালা আছে, আছে কি নেই? আছে কি নেই? এই কথা বলেন, আছে কি নেই? আছে। এই মাসালার যদি যারা জানেন তাদের কথা বলা লাগবে না, লাগবে? কখনো বলা লাগবে না। এই কারণে হলো, একটা ইমাম যদি দৈনিক একটা যদি কামলা যদি নেন, দৈনিক যদি 500 করে দেন, তার বেতন মাসে কত হয়? 15,000 টাকা হয়। আর একটা ইমামকে আপনি বেতন দেন 3000, দিন ক টাকা পড়ে? 100। দিন ক টাকা? 100 টাকা। তো সারাটা দিন, অথচ যদি ফজরের আযান যদি সঠিক মতো না হয়, মসজিদের সভাপতি আর কেশিয়ার বাড়ির মধ্যে থেকে এমন ভাবে একসাথে নিয়ে আসে ফজরের আযান দিতে, তোমার লেট হলো কেন? কেন লেট হলো? তোমাকে কি বেতন দেওয়া হয় না? অথচ মনে হয় গোলাম হিসেবে রাখছে। আরে গোলামিতি করবো, গোলামগিরি করবো তো আল্লাহ, কার করবো? গোলামগিরি করবো আল্লাহ। সেই আল্লাহর গুণগান গাবো। কোন বেঈমান বেদিনরা যদি পেছন দিক দিয়ে আঘাত দেয়, ওর ষড়যন্ত্র যদি করে, ওর কি কথা মানা যাবে? কত মানা যাবে? আবু বকরের জামানায় দেখবেন যে আবু বকর মসজিদে নববীতে যখন আবু বকর নিজে মসজিদে নববীতে কিন্তু সমস্ত সাফ করতেন। আর আজকে মসজিদের কেশিয়ার সভাপতি, আপনারা কষ্ট পান ওদের বিরুদ্ধে কথা বলতেছে দেখি, কষ্ট লাগতেছে আপনাদেরকে? আপনারা যারা মসজিদের সভাপতি কেশিয়ার আছেন, আপনাদেরকে অনুরোধ করি, একটা মসজিদের সভাপতি এবং আপনার মসজিদের সেক্রেটারি যদি নামাজি না হয়, ওই মহল্লায় কখনো ইমাম থাকতে পারে না। কথা বলেন ঠিক আছে কি? তার কারণ হলো, একটা মসজিদের সভাপতি থাকতে হবে 5 ওয়াক্ত নামাজ তাকওয়াওয়ালা ব্যক্তি। অথচ আমরা কি সুদখোর, আর টাকা বেশি, আর টাকা বেশি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, পৃথিবীর জমিনে যতটুকু পর্যন্ত হোক না কেন, আমরা মুসলমান কিন্তু মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানিয়ে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যে মসজিদের ইমাম হয় ওই একটা মহল্লার একটা নেতা হয়, যে মসজিদের মধ্যে ইমাম থাকে ওই একটা মহল্লার নেতা হয়। আর যখন মুয়াজ্জিন যখন থাকে, ওই মুয়াজ্জিন কিয়ামতের দিন কিন্তু 6666 ফুট এবং 6666 ফুট নয়, ওই কিয়ামতের দিন কিন্তু মুয়াজ্জিনটা 72 ফুট উপরে থাকবে। আর মুয়াজ্জিন তখন বলবে, আসসালাতু খায়রুল মিনাল নাওম। আর মুয়াজ্জিন তখন উঠিয়া আর সমস্ত বান্দাদেরকে ডাক দেয়, আর বলে নামাজের দিকে আয়। ওই বান্দা কিন্তু নামাজের দিকে তাকায় না। তার কারণ হলো, যারা নামাজের দিকে না তাকায়, মনে রাখবেন আপনি যদি ঘুমাইয়া যান, আপনারা মনে করেন না কেন, আপনারা মনে করবেন নামাজের পর চিরনিদ্রা গিয়ে বালিশের মধ্যে ঘুমান। এই বালিশের মধ্যে ঘুমাইয়া যখন আপনি ঘুমান, চোখটা বন্ধ রাখবেন। এই চোখটা বন্ধের সময় দেখবেন, চিন্তা করবেন চতুর্দিক দিয়ে অন্ধকার, ওই সময় যদি মালাকাল মউত এসে জানটা কবজ করে নেয়, আপনি আর ছেলেকে দেখতে পারলেন না, আপনার মেয়েকে দেখতে পারলেন না। কিয়ামতের দিন যদি বলেন এটা আমার সন্তান, কিয়ামতের দিন যদি আমার কথা আমি বলি, কিয়ামতের দিন যদি আমি আমার বাবাকে বলি, আব্বা আপনি তো আমার বাবা হন, কিয়ামতের দিন বলবে আমার কোনো সন্তান ছিল না। আবার মাকে যদি বলে, মা আপনি তো আমার মা, ওই মা বলবে আমার কোনো সন্তান ছিল না। তার কারণ হলো, ওই
দিন পরিচয় হবে যাদের আমল ঠিক, তাদের পরিচয় ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের আমল ঠিক নাই তাদের কোনো পরিচয় ঠিক হবে না। একটি বান্দা ছিল, তার 99টা গুনাহ ছিল। কয়টি গুনাহ? 99টা গুনাহ ছিল, একটা শুধু নাকি। এ মুসলমান, এই হাদিস গুলো আমরা সবাই জানি, তারপরে একটু বলে দে। ওই বান্দার ছিল 99টা, কিন্তু নেকি ছিল না। 99টা গুনাহ ছিল, একটা শুধু নেকি ছিল। আর এক বান্দার ছিল 99টা নেকি, একটা শুধু গুনাহ। ওই বান্দারা যখন বললেন পাগলের মতন দৌড়াদৌড়ি করেন, আমার একটা যদি নেকি হইতো তাহলে আমি জান্নাতে যেতে পারতাম। ওই 99টা গুনাহ, একটা শুধু নাকি। ওই সন্তানটা এমন এক জঙ্গলের জায়গায় যে কান্না করে, কান্না করার পর ওই সন্তানরা যখন কান্না করে, ওই যুবকটা যার 99টা নাকি, একটা শুধু গুনাহ, ওই সাথে সেমন একটা সাক্ষাৎ হয়ে গেল। ওকে বললো, ভাই আপনি কান্না করেন কেন? বলে, কান্না করে ওই জন্য, আমার 99টা কিন্তু নেকি নয়, 99টা গুনাহ, একটা শুধু নেকি। ওই ব্যক্তিটা বললেন, আমারও একে মামলা, আমার 99টা নেকি, একটা শুধু গুনাহ। আমি যদি একটা যদি নেকি পাইতাম তাহলে আমি জান্নাতে যাইতাম, আমি জান্নাতে যাইতাম। ওই ব্যক্তিটা চিন্তা করলেন, আমার তো 99টা নেকি, 99টা গুনাহ, একটা শুধু নেকি, তাহলে আমি একটা নেকি নিয়ে কি করব? যা যা, ওই নেকিটা তোমাকে দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নেকিটা যখন ওকে দিয়ে দিলেন, দেওয়ার পর ওই পাগলের মতন ছুটাইয়া আল্লাহর কাছে দৌড় দিয়ে বলে, আল্লাহ আমার তো নেকি পূর্ণ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা তোমার 99টা নেকি ছিল, কোন নেকি? আর একটা নেকি তোমাকে কে দিল? আল্লাহ তোমার এক বান্দার 99টা গুনাহ ছিল, একটা শুধু নেকি ছিল, ওই বান্দাটা দিয়েছে। আল্লাহ বলে, দৌড়া দৌড়া ওই বান্দাকে নিয়ে আয়। ওই বান্দাকে যখন নিয়ে আসলো, আল্লাহ রব্বুল আলামিন বলল, ওই তুমি মুহাব্বত করার কারণে আমি রব্বুল আলামিন তোমার দুই জানকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কারণে একটা কথা আছে, যার সাথে তার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আমরা মুহাব্বত করব কোরআনওয়ালার কাছে, বেঈমানের কাছে মুহাব্বত করব? বেঈমানের কাছে কখনো মুহাব্বত করিয়েন না। তার কারণ হলো, অনেক মুহাব্বত করে দেখছেন, এই মুহাব্বত করতে 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 আমরা কিন্তু অনেক জায়গায় দেওয়ালের জায়গায় পেট লেগেছিলাম। পেট লাগার পর শেষ পর্যন্ত আল্লামা দেওয়ার হোসেন সাইদি বলেছিলেন যে যে ব্যক্তিগুলো এমন পর্যায়ে এসে যাবে, আল কোরআনের আল্লাহ সমস্ত ব্যক্তিদেরকে এখন আল কোরআনের যদি কথা বলে, আল হাদিসের যদি কথা বলে, ওই কোরআন ওয়ালা বিজয় হবে, কোনো বেঈমান বিজয় হতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সেই রকম দেওয়ার হোসেন সাইদি যদি অল্প একটু, যদি আমাদেরকে অল্প একটু যদি সাইন দিত, তাহলে কিন্তু উনি কিন্তু বাইরে হতে পারতো। কিন্তু উনি বেঈমান বেদিনদের কাছে কখনো মাথা নত করে নাই। করছে? বলেন করছে? তারপর কখনো মাথা নত করে নাই। উনি জানে এই খাতায় যদি আমি 20টা তালিকার মধ্যে দেই, তাহলে আমার আল্লাহর কাছে একটা বেঈমান হয়ে যাবো, আমি মরে যাবো, তখন তো বেঈমানদের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক না দেখে? এই কারণে উনি জানে, আমি কোরআনের পক্ষে জীবন দেবো, হাদিসের পক্ষে জীবন দেবো, কোনো বেঈমানের পক্ষে জীবন দেবো না। অথচ এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে এমন নাস্তিকদের বাচ্চা, এই বাংলাদেশের জমিনে মেডিকেলের কথা করে নিয়ে ভেতর ঢুকাইয়া এই পৃথিবীর জমিনেতে আল্লামা দেওয়ার হোসেন সাইদি মুস্কি হেসে দিয়ে এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে। কথা বলে ঠিক না দেখে? আমরা ভাবতে চিন্তা করি নাই, আমরা ভাবি নাই যে ওই লোকটা এইভাবে মারা যাবে, আর কেউ জানেও না এই পৃথিবীর জমিন থেকে ওটাকে উঠে যেতে হবে। কথা বলে ঠিক না দেখে? তার কারণ হলো আল কোরআন। অথচ সেই দিন মারা যায়, ওরে কি দিবস জানিছিল আমার মনে নাই, একটা কি জানি দিবস ছিল, ওই দিন কিন্তু ওনার বাবা মারা গিয়েছিলেন। অথচ উনি সুখ দিবস মিষ্টি বিতরণ করে খায়, আর বেঈমান মিষ্টি বিতরণ করে খায়। আর কোরআনের পাখি যখন মারা যায়, হাজার হাজার ওলামা ইকরাম চোখের পানি ফেলায়। কথা বলেন ঠিক না দেখে? এমনও মুরব্বী ছিল, ওই রাত পর্যন্ত ভাতও খায়নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
থেকে যাবে কেউ জানতে পারবে না। এই পৃথিবীর জমিন থেকে যদি মারা যায় কেউ জানতে পারবে না। তার কারণ হলো আমি রব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয় ওই আর কখনোই পৃথিবীর জমিনে আসতে পারবে না। এইরকম বলেছিলাম কবরের জায়গায় 3.5 হাত জায়গা যখন আমাদেরকে ঘুমাইয়া দেয়, এই 3.5 হাত জায়গার মধ্যে যখন আপনি ঘুমাবেন ওই জাহান্নামের আগুন এসে আপনাকে স্পর্শ করবে। আর ওই দিন আপনার মা বাবা কেউ রক্ষা করতে পারবে না, কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না। ওই দিন যদি আপনি মাকে এবং বাবাকে বলেন আল্লাহ আমার তো মা বাবা ছিল, আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দাও, ওই দিন আপনি মাফ পাবেন না, কোনো মাফ পাবেন না। তার কারণ হলো আর একটা সমাধান, ওই ব্যক্তিটা যদি আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের দ্বারা মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি ফজরের নামাজে 4টি আমল দেখে দিই, আপনারা সবাই আমল টুকুন করবেন তো ইনশাআল্লাহ। 4টি আমল দেখে দিই, ফজরের নামাজের সময় আমল টুকুন করবেন। আপনারা জবান দেন ফজরের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করবেন। কয়বার? জোরে বলেন কয়বার? 19 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করবেন। এই 19 বার পাঠ করবেন, এই 19 বার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতও কিন্তু 19টা আছে। অক্ষর কয়টা? 19টা। কালকে যে গুনবেন যে হুজুর আবার মিথ্যা কথা বললো নাকি, এটা তো মানুষ এটা তো কিন্তু যে কালকে বলবেন তার কারণ আমি যে 19টার কথা বললাম ওই কিন্তু বিশ্বাস না করতেও পারে, তার কারণ এই হুজুর কথা মিথ্যা কথা বলছে। আপনি ফজরের নামাজের পর অথচ এখনই গুনবেন 19টা করেছে। কয়টা অক্ষর? আর যারা বলেন কয়টা অক্ষর? 19টা করেছে। ফজরের নামাজের পর যদি কোনো ব্যক্তি 19 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওই ব্যক্তির 19 ঘন্টার সওয়াব এবং 19 ঘন্টার আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাত দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। বলেন না, রাত দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। রাত দিন যদি 24 ঘন্টা হয় আমি 19 ঘন্টা বাদ দিলাম, আর কয় ঘন্টা থাকে? আর মাত্র 5 ঘন্টা। আর কয় ঘন্টা থাকে? এই 5 ঘন্টা হলো ফজর, যোহর, আসর, মাগরিব, এসা। আপনি নিকাব পাইছেন তো? এই 19 ঘন্টার সওয়াব এবং রাত দিন 24 ঘন্টার সওয়াব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেতেই থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমল টুকুন করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা করবেন না হাত উঠান তো দেখি। হ্যাঁ, এই যে তালের সাথে তাল মিলিয়ে, তালের সাথে তাল মিলাইলে কিন্তু আজকে তো আমরা তালের সাথে তাল মিলিয়ে তো ঝামেলা। তালের সাথে তাল না মিলান, আমরা তালের সাথে তাল মিলাই ওইটা যেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা সবাই ফজরের নামাজের পরে আমল টুকুন করতে পারবো তো ইনশাআল্লাহ? দৈনিক প্রতিদিন যদি সূরা ইখলাস আপনি তিলাওয়াত করেন, লজ আছে? লজ আছে? একবার তিলাওয়াত করবেন 10 পারা সওয়াব তার আমলনামায় কি দেওয়া হয়? কয় পারা? 10 পারা। 3 বার পাঠ করলে কয় পারা? 1 খতমের সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। এইরকম আপনি এই আমলটুকু যদি করতে পারেন আর ধরে থাকতে যদি পারেন আল্লাহর কাছে তাকওয়া বের হয়ে ওই ব্যক্তিটা মারা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি ভাবনা চিন্তা করি নাই, ভাবনা চিন্তা করে নেই, সমস্ত দিক দিয়ে তাকাইয়া মুহাব্বত করে আল্লাহর আলোচনা করি, আল্লাহর ভালোবাসার দিকে তাকাইয়া আমরা আল্লাহকে গুণগান গাবো। আর কোন বেঈমান গুণগান গাবো না। আমরা সবাই আল্লাহর গুণগান গাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে সকলকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটি আমরা আবেদন করি, আল্লাহ যেন আমাদেরকে সকলকে জানে মাফ করে দেয় এবং গুনাহ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন পর্যায়ে মাফ নিতে পারে আল্লাহ যেন আমাদেরকে সকলকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত নেওয়ার তৌফিক দান করে। সকলকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই আয়াতটা কাকে পড়েন বলেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা রে এই আয়াতের দিকে তাকায়া দেখ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ এক, আর আমি কোনো শরীকি নাই। আমি আল্লাহ, আমি তাকে মাফ করে দেই, আর কেউ মাফ করতে ওয়ালা পাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি কি খাও না? বলে না আমি খাই না। বলে কোন তুমি কি ঘুমাও? বলে না আমি কখনো ঘুমাই না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম অন্য নবীদের চাইতে যিনি নবী ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম অন্য নবীদের চাইতে একটা যিনি নবী ছিলেন। আপনারা বলেন তো দেখি, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম যিনি নবী ছিলেন কি ছিলেন না? ছিল। এখন বলেন ছিলেন কি ছিলেন না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম ওই আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে না আমি কখনো ঘুমাই না। তুমি কি খাও না? বলে না আমি কখনো খাই না। বলে তুমি শুধু কি করো? তুমি কি করো? বলে আমি এইটাই করি, আমার বান্দা কখন আমার জন্য দোয়া করে এবং আমাকে যদি মাফ চায়, ওই বান্দা কখনো গুনাহ আমি মাফ করতে পারবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহ একটা রাত কি আমাকে দেওয়া যায় না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম যখন এই কথা বললেন আল্লাহকে, আল্লাহ বললেন মুসা রে না না না, তোমাকে রাত দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের সাথে ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে একটা তুই-মই ব্যবহার করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি কত বড় বেঈমান আমি ভালো করে জানি, তুমি কত বড় নাফরমান আমি কত তোমাকে আমি ভালো করে চিনি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম যখন এই কথা বললেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের যেমন হয় এবং পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, একটা নয় দুইটা নয়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের যেমন হয় আমি মুসলমানদেরকে বিজয় দেই, ওই মুসলমানদেরকে তাকওয়া অর্জন করার মতো তৌফিক দান করো। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের প্রধান মেহমান এসে বসে, অথচ আমার বড় ভাই জাহাঙ্গীর আলম আজাদী, অথচ উনি কিন্তু বিশেষ করে এই মাহফিলের দায়িত্বটা উনি আমাকে দিয়েছিলেন। অথচ সেই দিনকার ডেট, এই দিনকার ডেটটা কষ্ট করে বাইর করার পরও কিন্তু নেওয়া হয়। আল্লাহ আমাদেরকে সকলকে, দুই ভাইকে যেভাবে কোরআনের ভাষা গেলে এবং কোরআনের কথা গেলে যেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতন তৌফিক দান করুক। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ছোট্ট মানুষটাকে দোয়া করবেন, ছোট্ট মানুষটাকে দোয়া করবেন যেন কোরআনের কথাগুলো যেন সব জায়গায় পৌঁছাইতে পারেন। আপনারা দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই দোয়া করতে পারবেন তো? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি মানুষ ছোট, আপনাদের কাছে ভুল বাড়িতে যদি কোনো কথা কয়ে থাকি আপনারা সবাই আমার দৃষ্টির দিকে তাকাই আমাকে মাফ করে দিয়েন। আর বিশেষ করে সমস্ত দিক দিয়ে ইতিহাস টানার দিকে তাকান এবং এই সব অল্প একটু কথা বলি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি ঘুমাও না, খাও না? বলে না আমি কিছুই করি না, আমি কি কিছুই করি না। সংক্ষেপে একদম অতি সহজে বলতেছি। সেখানে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে একটা রাত দাও তো দেখি, আমি একটু রাতটা চালাই। আচ্ছা বলেন তো দেখে রাত কি চালাইতে পারবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম? পারবে না। শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে বলেন, ঠিক আছে তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে যদি তুমি রাতটা যদি চালাইতে পারো তোমাকে দেওয়া যাবে। বলে কি প্রশ্ন করো তুমি বলো, আমি সেটাই রাজি। ওনাকে বলা হলো জান্নাতের তরুণ দুটো গ্লাস এরকম দেওয়া হয়েছিল, দেওয়ার পর সারা রাত এরকম করে ধরে আসলো, এরকম করে কোন রকম করে এরকম করে ধরেছিল। ধরে থাকার পর তাহাজ্জুদের নামাজের সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের গ্লাসটা পড়ে ফেটে যায় এবং মাটির মধ্যে পড়ে ফেটে যায়। শেষ পর্যন্ত ওই পয়গম্বর মুসাকে এরকম করে ধাক্কা দিয়ে বলে, এই এটা কোন সময়? বলে এটা তাহাজ্জুদের নামাজের সময়। তুমি যে এখন ঘুমাইতেছো, দেখো আমার নগণ্য গুনাহগার বান্দাগুলো আমার জন্য দোয়া করতেছে, আমার গুনাহ মাফ করছে, আর তুমি এই সময় ঘুমাবা, আমার গুনাহগার উম্মতগুলো, গুনাহগার বান্দাগুলো যে মাফ পাবে না, তুমি সেটা জানো না? ওই সময় পয়গম্বর মুসা বলছেন, আল্লাহ তুমি যে বেঈমানটা আমি আগে থেকে জানি, তুমি যে বেঈমানটা আমি আগে থেকে জানি। বলে কেমনে বেঈমান হলাম? যে তুমি আমাকে গ্লাস দিয়েছিলে, আমি কি কোনো প্রশ্ন করেছিলাম? বলে না। তুমি কি বান্দার চোখে ঘুম দাও? বলে হ্যাঁ। তুমি বান্দার চোখে ঘুম কেড়ে নাও? বলে হ্যাঁ। তাহলে আমার চোখে আসতে তোমার ঘুমটা না দিলে তোমার কি হইতো? তাহলে কোন দিক দিয়ে পেঁয়াজটা খাড়াইছে দেখছেন? ওই বললো যে আল্লাহ তুমি যদি আমার চোখে আজ ঘুমটা না দিতে তাহলে তো গ্লাসটা ফাটতো না, তাহলে তুমি আমার চোখে ঘুমটা কেন দিলা? তাহলে কোন ব্রেনটা কোন জায়গায় খাড়াইছে?
তারা আল্লাহ যেন আমাদেরকে সকলকে কোরআন ওয়ালার দিকে তাকায় যেন আমাদেরকে মাফ করে দেয়। এই কারণে সমস্ত যারা ইমাম সাহেব আছেন এই হাদিসটা পড়বেন, বয়ান দৃশ্যকোষ। কি করবেন? বয়ান দৃশ্যকোষ সবাই পড়ে নেবেন, বাড়ির মধ্যে সবাই এই হাদিসটা পড়বেন। এই হাদিসটার মধ্যে সব মাসালা যারা তাফসীর কারক আছেন তারা এই বয়ান দৃশ্যকোষটা পড়বেন। এই বয়ান দৃশ্যকোষে যা কিছু আছে সব কিছু আপনি মাসলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।